লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা সৃজিত লাহিড়ীর লেখা ব্যবসাটা এমনই হয়। খোকনের ভূমিকায় অনির্বাণ সিনহা, ডেলিভারি গায়ের ভূমিকায় অর্ণব চক্রবর্তী, বুড়োর ভূমিকায় সাগ্নিক ঘোষ, ইনভেস্টর ও পুলিশের ভূমিকায় তুহিন সাহা, বাপি, ছোটকা, হাবুল, কাস্টমার্স ও বাবাজির ভূমিকায় অর্ঘদীপ দে, সাথে সূত্রধর আমি, দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির অষ্টম এপিসোড, সৃজিত লাহিড়ীর লেখা ব্যবসাটা এমনই হয়। সবাই চুপ। এখন থেকে আমি সিইও। আমার টাকাতেই বিজনেস চলবে। সিইও হলো আমি। আমার ফেসবুক পেজে 120টা ফলোয়ার্স আছে। স্টার্ট আপ মানেই ডিজিটাল প্রেজেন্স। ওই আইডিয়া দিয়েছি আমি, ঝালমুড়ি উইথ ফ্রি ওয়াইফাই, এটাই আমার ট্রেডমার্ক। খাড়াও খাড়াও খাড়াও, আমরা ঝালমুড়ি বেচছি না অ্যাপ লঞ্চ করছি। তোমরা একটা কাণ্ড রান্না করতে পারলে আমি চা ছেড়ে দিয়ে হুইস্কি সার্ভ করব। এই কি, এটা কি স্টার্ট আপ নাকি ব্যান্ড পার্টির গ্রিন রুম? স্যার, এখানেই হবে বাংলার আগামী ফ্লিপকার্ট। আমাদের নাম হলো ব্যবসারু। ব্যবসা রুজ? এটা তো শুনেই ভয় করেছি। এক্সকিউজ মি, এখানে কি বাইক রিচার্জ করে, না ঝালমুড়ির সাথে ট্যাক্স ফাইল হয়? আর এটাই আমাদের ইউএসপি, মাল্টিপারপাস স্টল। আপনি ঝালমুড়ি খান, পাসওয়ার্ড পাইয়া যাইবেন, ইনকাম ট্যাক্সও ফাইল হইবে। আর 2 দিনের মধ্যে পুলিশও আসবে। ব্যবসায় ভক্তি থাকলে জিএসটি অটোমেটিক্যালি আসবে। এই 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 বাবাজির কন্ট্যাক্ট লিঙ্কড ইনে কি আছে? আমি একজন লাইফ কোচও, স্টার্ট আপ মেন্টরও, আর দূরদর্শনের সাবস্ক্রাইবারও। দাদা, ঝালমুড়ির প্রিমিয়াম প্যাকেজ কে অর্ডার করেছে? মধ্যে মেমোরি কার্ড, পিনাটস আর অনেক স্বপ্ন। সালা স্বপ্ন না ছাই। আমি চলে যাচ্ছি। এই ব্যবসাতে রিটার্ন অন ইনভেস্টমেন্টের চেয়ে অ্যাসিড রিফ্লাক্স বেশি আছে। উফ, আবার পেটটা গুড়গুড় করছে। আরে স্যার, জাস্ট একটা চান্স দিন। চান্স চাইছো? দাঁড়াও, দিচ্ছি চান্স। হ্যাঁ, বেহালাতে একটা গ্যারেজ আছে, সেখানে চা বেচো, বিজনেসও হবে, পার্কিংও পাবে। তাহলে নাম বদলে দাও, ব্যবসাটা বেহালাতে হয়। এটা হলো আমাদের গ্রোথ স্ট্র্যাটেজি। এআই দিয়ে ঝালমুড়ি বানাবো। এআই? তার মানে হইল কি আমরা ইডিয়ট? না রে পাগল, এআই মানে আমাদের ইচ্ছা। তোমার ইচ্ছা মতন ঝালমুড়ি তৈরি হবে। আরে ও দাদা, এই কালকে আমি ঝালমুড়ি নিয়ে গেছিলাম, কালকে ঝালমুড়ির মধ্যে পেন ক্যাপ ছিল, যদি গিলে ফেলতাম। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট দাদা, নেটফ্লিক্সে আছে, ঝালমুড়িতেও থাকবে। তোর বাবার থেকে সার্জারির টাকা নিতে আমি তোদের বাচ্চা অপদার্থ। এটা নাকি সারপ্রাইজ এলিমেন্ট? সারপ্রাইজ না মরার ডিভাইস? দাদা, অ্যাপ বানানোর আগে একটু ডাটা রিচার্জ করো। ওয়াইফাই তো আমার পকেটেও নেই। তোর ডাক নাম কি দুর্ভাগ্য? না দাদা, আমার বাবা মা না রাখলেও আমার গার্লফ্রেন্ড রেখেছে। কি? নামটা কি এখন বলবি নাকি বিয়ের মণ্ডপে ডিরেক্ট দেখাবি? শুয়োর। লাকি ড্যাডি। ইএনটি টেস্ট করাতে হয়। এ হলো লাকি আর আমি আম্বানি। একই তো ব্যাপার, সবই মোহমায়া। কিন্তু মায়া তোকে ছেড়ে দিয়েছিল না? তুই গিয়ে কাজটা করবি, কথা না বলিয়ে। মাউস ধরো, ভিশন পাবে। ওয়াইফাই এর কানেকশন ছিন্ন হয়ে গেলে মানুষেরও বিশ্বাস ভেঙে যায়। এই অফিসে এলিভেটর নেই, কিন্তু স্টার্ট আপ চাপ। যখন প্রফিট হবে আমাকে কল দিও। এবার আমি পুলিশ নিয়ে এসেছি। এই বিজনেসের নাম হলো
ফ্রড আনলিমিটেড। সালা মরকটের দল। তোদের লাইসেন্স আছে? আছে, এলআইসির লাইসেন্স আছে। এটা আমার একটা কাকার ছিল, 1998 এক্সপায়ার্ড। স্যার, আমরা তো জাস্ট বাংলার ইকোনমিকে স্টার্ট আপ দিয়ে চেক করছি। এই বিজনেস গ্রো করলে মুখ্যমন্ত্রীও সেলফি তুলবে। চা আর স্পন্সার্ড বাই ফ্রড আনলিমিটেড। মস্করা চলছে হারামজাদা। এক লাঠির বাড়িতে ল্যাংড়াতে ল্যাংড়াতে লখনৌতে চলে যাবি অপদার্থ। লিগাল নোটিশ একটু ঝাল দিয়ে পড়লে ডাইজেস্ট হয়ে যায়। আপনি মশাই কে? কে হতে পারি বলুন দেখি? আগের জন্মে আমি ধার নিয়েছিলাম, মনে আছে? তা বাবা, তোমার নাম কি? আমি পুলিশ রে। বাবার উপদেশে আমরা রিফান্ড পেলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো বাবার উপদেশেই রিফান্ডটা পেলাম। এই বাবা ছিল বলে আমাদের ইএমআইও মাফ হলো। দেখুন স্যার, আমাদের মতো হলো, যেখানেই ফ্রড সেখানেই হোপ। কন্ট্রোল লাগবে কিছু মরকট পাগল, আর একটা হাতির কন্ট্রোলারকে আনতে পারলে আন। আর তোদের পারমিশন আছে? পারমিশন? স্যার, আমরা তো মেন্টাল হেলথ থেরাপি বলে রান করি। লোকে হেসে হেসে স্ট্রেস ভুলে যায়। না হাসলে আমরা জেলেই যাব। দেখুন, ফ্রি টি উইথ এভরি এফআইআর। ওম সোহা এফআইআর। ফ্রড আনলিমিটেড একটা নতুন ধর্ম, যেখানে রিফান্ডেই মোক্ষ প্রাপ্তি হবে। আর কিছু বুঝি না। বিজনেস করা মানে মেন্টাল অ্যাসাইলাম চালানো। দাদা, আমি তোমাদের ডেলিভারি করেই একটা স্টেবল কাস্টমার বেস বানিয়েছি। আমার আছে সাইকেল, স্মাইল আর টাইমে ডেলিভারি। এই ছেলেই স্মার্ট, আমি এর ওপরেই পয়সা লাগাবো। কিন্তু স্যার, স্লেভারি বন্ধ হয়ে গিয়ে তো অনেক কাল হয়ে গেছে। চামড়া গুটিয়ে জুতোর বাড়ি মারবো। আমি ইনভেস্টিং এর কথা বলছি হারামজাদা। তুই সিইও হয়ে গেলি? আমি সিইও না, আমি ডিজিও, ডেলিভারি গায়ে অফিসিয়াল। সব ব্যবসা ঝালমুড়ি হয়ে গেল। ডেলিভারিতেই আজকাল ধর্ম আছে। ওই যে বললাম না, ব্যবসাটা এমনই হয়। শুনছিলেন শব্দ ছবির 8ম এপিসোড ব্যবসাটা এমনই হয়। আমাদের এই গল্প পাঠানোর জন্য সৃজিত লাহিড়ীকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।